মানুষের জন্য নিজে কেস ফাইল করেছেন এবং সেই কেসে কোনো লয়ার লড়ছে না, লড়েনি। সেই কেসে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আর সর্বোচ্চ বিচারপতি, প্রধান বিচারপতি, সেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বাংলার মানুষের জন্য যিনি সওয়াল করলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের গর্বে বুক ভরে যায় যে একজন বাঙালি হিসেবে আজকে দেশের সর্বোচ্চ আদালতে একজন মুখ্যমন্ত্রী মহিলা, তিনি আজকের বাংলা তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করেনি, তিনি মামাটি মানুষের জন্য লড়াই করেনি। বাংলার মানুষ 1,36,00,000, কেউ সিপিএম, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, কেউ আইএসএফ, কেউ তৃণমূল, তাদের হয়ে আজকের বাংলার মুখ্যমন্ত্রী আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এর চাইতে বড় গর্ব আর বাংলার মাটিতে আমাদের আর কিছু হতে পারে না। কোথায় যাবে এই 4-5 চুনোপুটি? একটা চুনোপুটি হাওড়ে জিতেছে, আমি আজকেরই শুনলাম তার নাকি সিম্বলটা কেড়ে নেছে। ও সিম্বলটা তো ওর নয়, ও ধার করে এনেছিল বিহার থেকে। সেই আরএসএমপি যে রাজ্য সভাপতি এখনই আমাকে ফোন করলো, আমি যখন এখান থেকে দুর্গাপুরে ঢুকেছি, বললো দাদা একটা খবর বলি। আমি কি? বলছে খামটা কেড়ে নিছি। তাই আমি খাম কেড়ে নিছি, আমি বুঝলাম না। বললো আরে ও তো আমাদের খাম ধার করে নিয়ে গতবারে তো ভাঙড়ে লড়েছিল, এবারে ও জুনিয়রটার সঙ্গে প্রেম করেছিল বিলকিস, তাকেই ওর বিরুদ্ধে আমি ক্যান্ডিডেট করছি, ওই খাম চিহ্নে ওর কবর দেবো বলে। বোঝো অবস্থা, ধার করা নিয়ে একদিন চলছিল। আমি বললাম তুমি খাম প্রায় 11,000, যেদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা ছাড়ে সেদিন বিডিও ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, তাদের সেই লিস্ট জেলা থেকে চেয়ে নিয়েছে এবং তার রেজিস্ট্রেশন চলছে। তারাও কিন্তু 1 মাসের মধ্যে তারা টাকা পাবে, একদম নিশ্চিত থাকবে। শুধু আজকে লক্ষ্মীর ভান্ডার নয়, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য বাজেটটা যেভাবে তৈরি করেছেন, একজন বাংলার নাগরিক হিসেবে আমরা অন্তত গর্ববোধ করি। আমাদের ঘরের মা বোনেরা যারা আইসিডিএস করে, যারা আশা করে, তাদেরও 1,000 টাকা করে বেতন বাড়িয়ে দিয়েছে। আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা সিভিক পুলিশ, যারা গ্রাম পুলিশ, যারা ভিলেজ পুলিশ, যারা পার্শ্ব শিক্ষক, তাদেরকেও আমাদের সরকার 1,000 টাকা করে বাড়িয়ে দিয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় এইটুকু, আমাদের প্রত্যেকের ঘরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছেলেরা আছে। আমাদের অনেক ছেলেরা যারা দলটাও করে, তারাও কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ এমএ, কেউ বিএ পাশ করে বসে আছে, কোনো চাকরি নেই। তাই আমাদের মুখ্যমন্ত্রী সব বাস্তব বিবেচনা করে 21 থেকে 40 বছর যাদের বয়স, সে মহিলা হতে পারে, সে পুরুষ হতে পারে, সে যুবক হতে পারে, সে যুবতী হতে পারে, আগামী 15ই আগস্ট থেকে তাদের প্রত্যেকের ব্যাংকে 1,500 টাকা করে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। আমরা এতদিন তো কৃষক বন্ধুর টাকা পাচ্ছি, মহিলারাও পায়, পুরুষেরা পায়, যাদের নামে জমি আছে তারা সবাই টাকা পায়। 3 বিঘে থাকলে 10,000, আর 3 বিঘের কম থাকলে 4,000। এবারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যাদের জমি আছে তারা তো পাবে, আর যাদের একদম জমি নেই, যারা কৃষক, যারা শ্রমিক, তাদেরও প্রতি বছরে 2 বার ধরে তাদেরও 4,000 টাকা করে দেওয়া হবে। একজন মানবিক মুখ্যমন্ত্রী। দেখুন, আমি ছোট্ট একটা হিসেব আপনাদের দিই, আপনারা তো ঘরের লক্ষ্মী, কারণ সবচাইতে সংসারের বেশিটা আপনারা বোঝেন। একটা বাড়িতে ধরুন 4 জন ফ্যামিলি আছে, একজন বাবা, একজন বৃদ্ধা বাবা, বৃদ্ধা মা, একটা ছেলে, একটা বৌমা আছে। বৌমা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে 1,500, ছেলেটা বাংলার যুবসাথী থেকে 1,500 পাচ্ছে, তাহলে 3,000। বয়স্ক শাশুড়ি থাকলে এবারে বার্ধক্য ভাতাটাও 1,500 টাকা করে দেবে, সেটা অলরেডি গত 2 দিন আগে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করে দিয়েছে। তাহলে শাশুড়িও পাচ্ছে 1,500, 3 জোড়া 4,500। আর শ্বশুর, সেও যদি 60 বছরের বয়স হয়, সেও পাচ্ছে 1,500।
মানে একটা ফ্যামিলিতে 4টে যদি মানুষ থাকে তারা কিন্তু 6,000 টাকা পাচ্ছে। মানে প্রতিদিন তাদের সরকার কত টাকা দিচ্ছে? 200 টাকা করে। 30 দিন বাড়ি বসে বসে 200 টাকা পাচ্ছে। সেই ফ্যামিলির যদি জমি থাকে, আমি বেশি জমি দরকার নেই, সব শুধু 3 বিঘে জমি আছে, সেই 3 বিঘা জমি ধরুন ওই 3 জনের নামে আছে, বৌমার নামে হয়তো নেই, শাশুড়ির নামে আছে, শ্বশুরের নামে আছে, আর ছেলেটার নামে আছে। তারা বছরে কত পাবে? 12,000 টাকা পাবে। তার মানে প্রতি মাসে 1,000, তাহলে ওদিকে হলো 6,000 আর এই 1,000, এটা হলো 7,000। এরপরে দেখুন বিনা পয়সা রেশন, রেশন কোনো মাল ধরতে হচ্ছে না। 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী ট্রিটমেন্টের জন্য। বাংলার বাড়ি 1,20,000 টাকা করে আমাদের সরকার দিচ্ছে। আপনার তাদের যদি ছেলে মেয়ে থাকে, তারা মিড ডে মিল, জামা কিনে দেওয়া, জুতো কিনে দেওয়া, বই কিনে দেওয়া আমাদের সরকার দিচ্ছে। যখন সে ক্লাস 9-এ 10-এ উঠছে, তাকে একটা সবুজ সাথী সাইকেল দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। 10,000 টাকা করে মোবাইল কেনার জন্য বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা একটা ইতিহাস, সারা বাংলাতে একটা ইতিহাস তৈরি করলেন, যেটা কেউ করতে পারেনি সারা ভারতবর্ষে, একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তাহলে একটা পরিবারের, আর যাদের বাড়িতে 4টে-6টা বৌমা আছে, শ্বশুর শাশুড়ি আছে, 4টে-6টা ছেলে আছে, তারা সেই পরিবার সরকার থেকে কত টাকা পায় এটা আপনি দেখুন। দ্বিতীয়ত, আজকের প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা। আজকের আমাদের ঘরের মেয়েরা বিয়ে হলে 25,000 টাকা কন্যাশ্রী, 25,000 টাকা রূপশ্রী। আজকে প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি। কেন্দ্রের বিজেপি সরকার যে পানীয় জলের কাজ চলছিল সেটাকে বন্ধ করে দিয়েছে, যার কারণে পানীয় জলের কাজটা বন্ধ আছে। কিন্তু আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, বাংলার মা বোনেদেরও যেভাবে হাসি ফোটাচ্ছে, তার জন্য আরেকটা করতালি দিদির জন্য সবাই মিলে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, একজন মা যখন গর্ভবতী হয়, সেই মায়ের স্বাস্থ্য, সন্তানের স্বাস্থ্যের জন্য আমার আশা দিদিরা, আইসিডিএস এর কর্মীরা, তারা তাদের বাড়িতে চলে যায়। মায়েদের জন্য একটা মাতৃজনিত ভাতা ঠিক হয়, তাতে 5,000-6,000 টাকা পায়। সেই মা যখন সন্তান প্রসব করবে, তার বাড়িতে একটা নিশ্চয় যান যায়, অ্যাম্বুলেন্স। কোন আশাকর্মী তাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে চলে যায়। সেই মা যখন সন্তান প্রসব করে, একদিকে সেই বাচ্চার বার্থ সার্টিফিকেট দেওয়া সরকারিভাবে, অন্যদিকে তাকে একটা সবুজ গাছ দিয়ে সেই বাচ্চাকে পৃথিবীর পক্ষ থেকে সম্মান জানানো হয়। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা ইতিহাস। বাস্তবতার নিরিখে আমাদের বুঝতে হবে। আজ আমার দিদিরা, বোনেরা, মায়েরা স্বনির্ভর গোষ্ঠী, সেই স্বনির্ভর গোষ্ঠী থেকে তারা আজকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। আজকে কেউ হাঁস পাচ্ছে, কেউ মুরগি পাচ্ছে, কেউ ছাগল পাচ্ছে, কেউ গরু পাচ্ছে, কেউ ছোট ছোট অল্প পয়সা সুদে, অল্প সুদে ঋণ নিয়ে তারা কেউ কেউ ছোটখাটো কারখানা করছে। আমাদের ওখানে সেদিন আমি এক জায়গায় ভিজিটে গিয়েছিলাম, স্বনির্ভর গোষ্ঠী, গিয়ে দেখলাম 20টা মেয়ে কাজ করছে, সবই বেডশিট তৈরি করছে, বালিশের কভার তৈরি করছে। তাদের সঙ্গে কথা বলে দেখলাম, বলল, দাদা, দিদি ছিল বলে বেশ কয়েক লক্ষ টাকা লোন নিয়েছি, যে টাকা লোন নিয়েছিলাম সেই টাকা শোধ করে দিয়ে আমাদের প্রত্যেকের সংসার চলে যাচ্ছে এবং 2টো পয়সা আমরা রোজগার করতে পারি। কেউ পোল্ট্রির কারখানা করছে, ছোটখাটো। আবার এই স্বনির্ভর গোষ্ঠী থেকে যে টাকাটা সরকার দেয়, সেখানে আবার লোন নিয়ে ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তারা আবার কেউ মেয়ের বিয়ে দিচ্ছে, ছেলের বিয়ে দিচ্ছে, পরে আবার শোধ করে দিচ্ছে। স্কুলে মিড ডে মিল করবে কারা? মহিলারা। আগে করতো কারা? ছেলেরা। স্কুলে ড্রেস কাটবে কারা? মহিলারা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলাকে যদি বিশ্বের দরবারে 1 নম্বর করতে হয়, ছেলে এবং মেয়ে, মহিলা এবং পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করতে হবে। সেই কাজটা কিন্তু বাংলার মাটিতে হচ্ছে। আজকে এখানে প্রধানকে, আমাদের প্রধানের নাম কি? বর্ণালী। বাংলাতে যদি 3,000 প্রধান থাকে, 1,500 প্রধান মহিলা,
100 যদি পঞ্চায়েত সমিতি সভাপতি থাকে 50 জন মহিলা, 20টা যদি সভাধিপতি থাকে 10টা হচ্ছে মহিলা। আজ আমাদের সরকার মা বোনেদের যথেষ্ট সম্মান যখন দিচ্ছে, তখন বিজেপি পরিকল্পনা করে, যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হারানো যায়, কিভাবে কালিমালিপ্ত করা যায়, তার একটা গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র আজকের ইলেকশন কমিশনকে দিয়ে, এসআইআর কে দিয়ে করতে চাইছে। ওরা আমাদের ভোট কাটার চেষ্টা করবে, আর আমরা ওদের ঝামাকালি ঘষে দেওয়ার চেষ্টা করব। এই লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে। আমি দুর্গাপুরে আমাদের দিদিরা বোনেরা যারা আছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। আমি শুনছিলাম যে একটা বুথে 15 জন করে মহিলা দিদিরা আমাদের এখানে এসছেন। যদি একটা বুথ থেকে যদি 30টা বুথে যদি এখানে 450 জন মা বোনেরা থাকে, আর 35খানা বুথে যদি 500 550 থাকে, আর আপনারা যদি একটু চোখ কান খোলা রেখে যদি আপনারা সকলে কাজ করতে পারেন, তাহলে আগামী দিনে এই দুর্গাপুর এই বিধানসভার 1 নম্বর অঞ্চল হবে, কেউ আটকাতে পারবে না। দ্বিতীয়ত শেষ যেটা বলবো, এসআইআর। এই আমাদের বিধানসভায় তারা 99,000 বাড়িতে নোটিশ দিয়েছে, 1 লক্ষ। আমি জানি না কত লোকের ভোটার থাকবে, কত লোকের থাকবে না, কারণ বিজেপি চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ইলেকশন কমিশনকে দিয়ে আমাদের ভোটগুলো কেড়ে নিতে চাইছে। ওরা কেটে দিতে চাইছে। যারা ভোট দিয়ে সরকার তৈরি করলো, যাদের ভোটে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী, যাদের ভোটে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে তাদের ভোটটাকে কেটে নিতে চাইছে। একটা সময় মানুষ ঠিক করতো ভোট দিয়ে সরকার কে হবে, আর এখন সরকার ঠিক করে দিচ্ছে কারা ভোট দেবে। ভাবতে পারছেন? এক অভিনব উদ্যোগ। আমি একদিন বিডিও অফিসে গেলাম, গিয়ে দেখলাম যে বিশাল একটা লাইন। একজন গর্ভবতী মা, প্রায় 8 মাস 9 মাস, আমাকে একটু ডাকলে, বললো দাদা একটু এখানে এসো তো। আমি গেলাম, বললাম আমি সকাল 9টা থেকে এই জায়গাটা দাঁড়িয়ে আছে, আমার শরীরের অবস্থা এই। আচ্ছা বলো তো দেখি, আমি এই বেলা 4 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, 1 মিনিট লাইন টানছে না। শুধু আজকের এরকম একটা গর্ভবতী মা নয়, সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি গর্ভবতী মা, কোটি কোটি বয়োজ্যেষ্ঠ মানুষ, কেউ হসপিটালে আছে, অ্যাম্বুলেন্স নিয়ে হারিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। বিএলওরা আত্মহত্যা করছে, সহ্য করতে পারছে না। এক ভয়ঙ্কর পরিস্থিতি। এসআইআর যখন এই 4 দিন 5 দিন 6 দিন আগে চলে, হঠাৎ করে একজন মা আমাকে ফোন করে বলছে, বলে বাবা আমার তো কালকে সবে সন্তান হয়েছে, আমি কালকের হিয়ারিং এ কি করে যাব, আমাকে নোটিশ দেওয়া হয়েছে। আমি ওকে বললাম আপনি একটা অ্যাপ্লিকেশন করুন, তাহলে হয়তো আপনার 5 দিন বা 7 দিন টাইম দেবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন। আজকের এখানে যারা আছে, যারা 2001-এ ভোট দিয়েছে, 2006-এ ভোট দিয়েছে, 2009-এ ভোট দিয়েছে, 2011-এ ভোট দিয়েছে, 13-14-এ ভোট দিয়েছে, 16-এ ভোট দিয়েছে, 19-এ ভোট দিয়েছে, 21-এ ভোট দিয়েছে, 24-এ ভোট দিয়েছে, তাদের নাকি এখন আবার নতুন করে কাগজপত্র জমা দিতে হবে, তবে তারা নাকি ভোটার, আর না হলে তারা ভোটার নয়। হয়তো যারা ভোটার নয় কোনো একদিন সিদ্ধান্ত নেবে, ওই আসামের মতো যেমন 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে, ওই রকম হয়তো কোনদিন গাড়িতে করে আবার ভরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। তাই আমাদের লক্ষ্য হলো একটাই, আমাদের মুখ্যমন্ত্রী বললেন একটা বৈধ ভোটার যাতে কাটতে না পারে, তার জন্য জীবন দিয়ে আমাদের লড়াই করতে হবে। সেই লড়াইটা আমরা করছি। আমাদের মহিলাদের আরেকটা গর্ব, আমরা তৃণমূল কংগ্রেস যারা করি আমাদেরও আরেকটা গর্ব। স্বাধীনতার পর সর্বপ্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য নিজে কেস ফাইল করেছেন, এবং সেই কেসে কোনো লয়ার লড়ছে না, লড়েনি। সেই কেসে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে, আর সর্বোচ্চ বিচারপতি প্রধান বিচারপতি, সেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বাংলার মানুষের জন্য যিনি সওয়াল করলেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের গর্বে বুক ভরে যায় যে একজন বাঙালি হিসেবে আজকে দেশের সর্বোচ্চ আদালতে একজন মুখ্যমন্ত্রী মহিলা, তিনি আজকের বাংলা তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করেনি, তিনি মামাটি মানুষের জন্য লড়াই করেনি। বাংলার মানুষ 1,36,00,000, কেউ সিপিএম, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, কেউ আইএসএফ, কেউ তৃণমূল, তাদের হয়ে আজকের বাংলার মুখ্যমন্ত্রী
আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, এর চাইতে বড় গর্ব আর বাংলার মাটিতে আমাদের আর কিছু হতে পারে না। কোথায় যাবে এই 4-5 চুনোপুটি? একটা চুনোপুটি হাওড়ে জিতেছে, আমি আজকেরই শুনলাম তার নাকি সিম্বলটা কেড়ে নেছে। ও সিম্বলটা তো ওর নয়, ও ধার করে এনেছিল বিহার থেকে। সেই আরএসএমপি যে রাজ্য সভাপতি এখনই আমাকে ফোন করলো, আমি যখন এখান থেকে দুর্গাপুরে ঢুকেছি, বললো দাদা একটা খবর বলি। আমি বলি কি? বলছে খামটা কেড়ে নিছি। তাই আমি বলি খাম কেড়ে নিছি, আমি বুঝলাম না। বললো আরে ও তো আমাদের খাম ধার করে নিয়ে গতবারে তো ভাঙড়ে লড়েছিল, এবারে ও জুনিয়রটার সঙ্গে প্রেম করেছিল বিলকিস, তাকেই ওর বিরুদ্ধে আমি ক্যান্ডিডেট করছি, ওই খাম চিহ্নে ওর কবর দেবো বলে। বোঝো অবস্থা, ধার করা নিয়ে একদিন চলছিল। আমি বললাম তুমি খাম কেড়ে নাও আর ছাতা কেড়ে নাও, আমরা ওকে এবার ভাঙড় থেকে ছুটি করে হুগলিতে পাঠাবো, কেউ আটকাতে পারবে না। আমি তাই দুর্গাপুরের মা বোনেদের ভাইদের কাছে অনুরোধ করতে চাই, 2.5 মাস আছে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে মূল লড়াই আমাদের। আর তারই পাপোসা গোলাম হচ্ছে এই আইএসএফ, এই নৌসাদের মতো লোকেরা, আব্বাসের মতো লোকেরা, যারা মুসলমানদের আবেগ নিয়ে চিনিমিনি খেলা করছে, যারা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে মুসলমান ভোটটাকে ভাগ করার চেষ্টা করছে, তারা বিজেপির হাতে ক্ষমতা তুলে দিতে চায়। যে বিজেপি আজকের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, সেখানে সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, নমশূদ্র মানুষ যারা আছে, তাদের উপর নারকীয় তাণ্ডব চালাচ্ছে। গ্রামের পর গ্রাম বুলডোজার ভেঙে দিচ্ছে, প্রতি 4 মিনিটে একজন করে মা ধর্ষিতা হচ্ছে, দিনে দুপুরে মানুষকে খুন করছে। মণিপুরের মতো রাজ্যে সেখানে নগ্ন করে মহিলাদের মিছিল করছে। বাংলাকে ওরা সেই রাস্তায় নিয়ে যেতে চাইছে। তাই আমার মা বোনদের কাছে অনুরোধ, এই লড়াই শুধু আমাদের নয়, আমাদের সন্তানদের রক্ষা করার লড়াই, আমাদের জমি জায়গা ঘর বাড়ি, যে মাটিতে আমরা জন্মেছি সেই মাটিকে, সেই পবিত্র মাটিকে রক্ষা করাই লড়াই। আমরা হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি রক্ষা করার লড়াই। আজকে যারা জাতপাতের রাজনীতি করে, ধর্ম বর্ণের রাজনীতি করেন, কেউ বলছে হিন্দুরা এক হোক, কেউ বলছে মুসলমানরা এক হোক, এই দাঙ্গাবাজদের আগামী দিনে এই ভাঙড় ক্যানিয়ার মাটি থেকে, বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের মানসিকতা। সেই মানসিকতা নিয়ে লড়াই করতে হবে। দিদি আছে পাশে আপনাদের, কোনো চিন্তা নেই। আমরা আমাদের একদিকে দিদি আছেন, আর একদিকে এখন আমি ফেসবুকে দেখছিলাম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ নরেন্দ্র মোদীর মুখোশটাকে খুলে দিচ্ছে। একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে আমি অন্তত গর্ববোধ করি। একটা বাঘের বাচ্চা তৈরি হচ্ছে, যে বাঘের বাচ্চা দাপটে আজকের ওই নরেন্দ্র মোদী, অমিত শাহরা ইঁদুরের মতো মাথা হাট করে বসে আছে। এটাই হচ্ছে আজকের বাংলা তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে বাংলায় আমরা বাঙালি, এটাই আমাদের কাছে গর্ব। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা সবাই মিলে, আর এই 2-2.5 মাস এর মধ্যে ভোট হবে, আপনারা সকলে মিলে চোখ কান খোলা রাখবেন। আর গতবারে যারা একটু ওই খামে টামে ভোট দিয়েছেন, একটু তওবাতিল্লাহ পড়েনি, বিশেষ করে আমাদের মুসলিম মা বোনেরা যারা আছে, অনেকের আবার কোরআন শরীফ টরীফ শুনলে মাথা মাথায় তুলে দিয়েছিল, এরকম অনেক জায়গায় হয়েছে। ওসব তওবা টওবা পড়ে একটু নিজেরা ঠিকঠাক হয়ে এবারে বিজেপির বিরুদ্ধে, আইএসএফ এর বিরুদ্ধে লড়াইতে 4র্থবারের জন্য আবার দিদিকে মুখ্যমন্ত্রী করতে হবে, আবার দিদিকে নবান্নে পাঠাতে হবে। আর এই দুর্গাপুর থেকে গোটা ভাঙড়, গোটা ক্যানিং, গোটা দক্ষিণ 24 পরগনা জেলায় এবং গোটা বাংলাতে আবার মামাটি মানুষের সরকার তৈরি হবে।